হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, ব্লগটা সকাল থেকে শুরু করেছি। তো সকালে আমি লেগে পড়েছি রুটি করতে। রুটি কার জন্য করছি? আমার ছেলের জন্য করছি। ও স্কুলে রুটি টিফিন নিয়ে যাবে বলেছিল আমাকে। তো এর আগের ব্লগে তো দেখেছই, আমি আলু ভাজাটা কেটে রেখেছিলাম। সকালে অত কিছু করতে সময় হয় না। এদিকে আলু ভাজা হচ্ছে কড়াতে, আর ওদিকে আমি রুটিটা ভেজে নিচ্ছি। আর এদিকে দুধ গরম করে রেখেছিলাম ওর জন্য। দুধ মুড়ি যেহেতু সকালবেলা খায়, দুধটাও ঢেলে নিলাম। তারপর দেখো, ওকে টিফিনটা প্যাক করে দিচ্ছি, হয়ে গেছে সব। তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি চা বানালাম আমার জন্য আর বরের জন্য। শাশুড়িমা লাল চা খায়, শাশুড়িমার জন্য আলাদা আগেই করে দিয়েছি। তারপর চাটা ছেঁকে আমি ভাবলাম আগে ভাত ডালটা বসিয়ে দিয়ে ওদিকে হতে থাক, খাও। আমি চা খাবো। খাবা খাবা তুমি খাবা তুমি খাও 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 আমি খাই। হ্যাঁ, ছেলে যেহেতু উঠেই গেছিল, তাই ওকে পাহারা দিতে দিতে আমি এদিকে চা খাচ্ছিলাম। আর আজকে করেছিলাম কচু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে এটা ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে তোমার কমলি শাক মাছের মাথা দিয়ে, আর ডাল রোজকার মতো। তারপর ছোট ছেলেকে ওদিকে খাইয়ে দাইয়ে দিয়েছি, শাশুড়ি একটু নিয়েছে। আর আমি এদিকে ঘরদোরগুলো একটু পরিষ্কার করতে লেগে পড়লাম। তারপর ওকে আবার স্নান করিয়ে ঘুম পাড়াবো। আর এটা দেখো, খাওয়া দাওয়ার পর বিকেল বেলা ক্লিপ, ও কিভাবে শুয়ে আছে। হ্যাঁ, এরকম করে কে শোয়? কেমন করে শুয়ে আছে। তারপর দেখো, শ্বশুরমশাই নিয়ে এসেছিল চিকেন পকোড়া। তো সেটাই প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম। চিকেন পকোড়া খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করব। আজকে বেশি ক্লিপ নেওয়া হয়নি, সব সময় হয়ে ওঠে না ছোট বাচ্চাকে নিয়ে। তো ভালোবাসা দিয়ে দেখতে থাকো, সাথে থেকো। টাটা।